তাওবার ফরজ হলো 6টি। এই 6টি ফরজ পালন না করলে আল্লাহ তার তাওবা কবুল করবেন না। তাওবার 6টি ফরজের 1 নাম্বার ফরজ হলো তার জীবনের গুনাহের উপরে লজ্জিত হতে হবে। গুনাহের উপরে কি হতে হবে? 2 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে। 4 নাম্বার আল্লাহর যে সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার নিয়ম আছে, ওই বিধানগুলো কাজা করতে হবে। যদি নামাজ ছুটে থাকে, রোজা ছুটে থাকে, তাহলে এগুলো কাজা করতে হবে। 5 নাম্বার যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি, এই হকগুলো আদায় করতে হবে। 6 নাম্বার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই 6টি শর্ত পালন করে কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। কিন্তু তওবার একটা শেষ সীমানা আছে। তওবার একটা কি আছে? তাওবার একটা হলো ব্যক্তিগত শেষ সীমানা, আর একটা হলো সমষ্টিগত শেষ সীমানা। তাওবার শেষ সীমানা কয়টা? একটা হলো ব্যক্তিগত শেষ সীমানা, আর একটা হলো সমষ্টিগত শেষ সীমানা। ব্যক্তিগত শেষ সীমানা হলো যেদিন আজরাইল আমার জান কবজ করার জন্য আসবে, আমি যখন আজরাইলকে দেখে ফেলবো, বুঝতে পারবো আমার জান কবজ করবে, তখন তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। এটা হলো ব্যক্তিগত শেষ সীমানা। আরেকটা হলো সমষ্টিগত শেষ সীমানা। আরেকটা হলো সমষ্টিগত শেষ সীমানা কোনটা? কিয়ামতের বড় বড় আলামতগুলির একটা আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া। এখন তো সূর্য উদয় হয় পূর্ব দিকে, ডুবে পশ্চিম দিকে। একদিন পূর্ব দিকে উদয় না হয়ে পশ্চিম দিকে উদয় হবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে, এর আগের রাত্রটা হবে 3 রাতের সমান। এইভাবে হঠাৎ করে পশ্চিম দিকে যখন সূর্য উদয় হবে, তখন তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। অথচ ওই সময় দুনিয়ার সমস্ত কাফের বেঈমানরা তওবা করবে, ঈমান আনবে, কিন্তু ওই সময় ঈমান আনলেও আল্লাহ গ্রহণ করবেন। তাহলে